আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি টেডি হয়ে এখন চলে যাচ্ছি আমার ছোট ভাইয়ের বিয়ের শপিং করতে। আর ইজাজাইরা ঘুমাচ্ছে, ওদেরকে নিয়ে যাব না, কারণ যেহেতু অনেক ঘোরাঘুরি করতে হবে। আর বিয়ের শপিং মানে তো বুঝতেই পারছেন কী রকমের একটা প্যারা যাবে। একদিনের ভিতরে বইয়ের যত শপিং সব কমপ্লিট করতে হবে এবং বরের শপিংও কমপ্লিট করব। তো সব মিলিয়ে অনেক ঝড় তুফান চলে যাবে একটা। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে নেয়। আমি যাচ্ছি আমার বড় আপুর বাসায়। তো বড় আপুর বাসা নওগাঁতে। বড় আপু আর আমার মেজ আপু আসছে রাজশাহী থেকে। তো আমরা সবাই মিলেই কেনাকাটা করব একসাথে। আর এর ভিতরে আমি নওগাঁতেও চলে এসেছি। নওগাঁতে আসলেই আমার কেন জানি না অনেক শান্তি লাগে। আমি এত জায়গায় থেকেছি কিন্তু নওগাঁর মতো শান্তি আমার কাছে কোথাও লাগে না, কেন আমি জানি না। আমার কাছে অনেক শান্তির একটা জায়গা মনে হয় নওগাঁ। আমার তো প্ল্যানও আছে একদম, যখন সব ইজাজাইরা পড়াশোনা শেষ হয়ে যাবে, ওরা যখন যে যার মতো সেটেলড হয়ে যাবে, আমি নওগাঁয় এসে থাকবো। জানি না আল্লাহ কি লিখে রেখেছে ভাগ্যে, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো আমি এখন সরাসরি আমার বড় আপুর বাসায় যাব। সকালে এত ঠান্ডা ছিল কি বলবো আপনাদেরকে, আমার হাত পা একদম কাঁপতেছিল যখন আমি বাসা থেকে বের হই, কারণ অনেক সকালেই আমি বের হয়েছি। আমার আরও সকালে বের হওয়ার কথা ছিল, সেখান থেকে একটু দেরি হয়েছে, তাও যে ঠান্ডা লাগছিল। আর এইদিকে বড় আপুর বাসায় এসে দেখি বড় আপু কবুতরের মাংস দিয়ে পোলাও রান্না করে রেখেছে। এত মজা লাগলো এটা খেতে, মানে আমার কাছে এমনিতে পোলাওটা পছন্দ, বিরিয়ানি যে কোনো ফর্মেই আমার ভালো লাগে, কিন্তু আজকে মনে হয় একটু বেশিই মজা লাগছে, কারণ বড় আপুর হাতের রান্না মাশাল্লাহ অনেক মজার। সে অনেক মজা করে রান্না করতে পারে। আর আমার বড় দুলাভাই অনেক ভোজন রসিক একটা মানুষ, সে খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য বড় আপুর রান্নাটাও অনেক মজা করে। আর এই দিকে দেখেন আমরা 3 বোনেই চলে এসেছি, 3 বোন, আমার ভাইও এসেছে, সবাই একসাথে বিয়ের শপিং করছি, ভালোই লাগছে। আর এইদিকে আমাদের বিয়ের শাড়িটা কনফার্ম হয়ে গিয়েছে। এখন আমরা একটা ওড়না খুঁজছিলাম শাড়ির উপরে পরার জন্য। তো এখানে আমাদের ওড়না অতটাও ভালো লাগে না, এই জন্য আমরা ওড়নাটা আরেকটা দোকান থেকে নিয়েছি। আমি যদিও বা সব শপিংয়ের ভিডিও করতে পারি নাই, কারণ যেহেতু আমরা শপিংটা নিয়েই ব্যস্ত ছিলাম এই জন্য। আর এদিকে শপিং করতে করতে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। এখন বাজে প্রায় সন্ধ্যা 7টা, সেই সকাল 11টা থেকে আমরা শপিং করছিলাম। এখন আমরা চলে এসেছি ছানার জিলাপি খেতে, আর রসের মিষ্টি খাইলাম। তো সবাই একটা করে ছানার জিলাপি খেয়েছে, কিন্তু আমার তো মিষ্টির ক্রেভিং উঠলে একটু মিষ্টি বেশিই খাইতে হয়। তো আমি একটা ছানার জিলাপি খেয়েছি আর একটা রসের মিষ্টিও খাইলাম। খাওয়ার পরে দেন আমরা আবার শপিং শুরু করি। আমার তো প্ল্যান ছিল যে আজকে সব শপিং কমপ্লিট করে আমি আবার বাসায় ব্যাক করব, কিন্তু বাসায় ব্যাক করতে পারি নাই, কারণ শপিংই শেষ হচ্ছিল না। আর এইদিকে একদম আমরা ফিনিশিং দিচ্ছিলাম, শেষের দিকের কেনাকাটা আর কি, যেগুলাতে করে বইয়ের শাড়ি টাড়ি আমরা পাঠাবো, এগুলো কিনেই বাসায় চলে যাব। রাত বেজে গিয়েছে প্রায় 9:30টার মতো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।